আসসালামু আলাইকুম। গতকাল যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম শাবান মাসের ফজিলত নিয়ে, বর্জনীয় ও করণীয় নিয়ে, তো যেসব ওলামাগণ কিছু ওলামাগণ যেসব কথা বলেন কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা দুখানে যে আলোচনাটা রেখেছেন, আয়াতটা এসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যে এই রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি। তো এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করা এইটা আপনার এমনি তাদের মুখের কথা, কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন রাত্রিতে অবতীর্ণ করেছেন, কখন অবতীর্ণ, কোন মাসে অবতীর্ণ করেছেন সেটা নিজেই তিনি বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআনকে অবতীর্ণ করেছি। তাইলে আমি সবাই একবার ভাবি যে এইটা লাইলাতুল কদরটা শাবান মাসে হয় না রমজান মাসে হয়? সকলে আমরা উত্তর দিব রমজান মাসে হয়। তাহলে শাবান মাসে এলো কোথা থেকে? আরও আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই রমজান মাসে কোরআনটাকে অবতীর্ণ করেছি। তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারলাম কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনটাকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। এই সূরা বাকারার এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম। আর সূরা লাইলাতুল কদর আমরা বুঝতে পারলাম কি রমজান মাসে কদরের রাত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করেছেন। তাহলে যে দল তারা বলতে চাইছেন কি কোরআনকে অবতীর্ণ করা হয়েছে নিসফে শাবানে, শাবান মাসের 15 তারিখে, তাদের এই দলিল বাতিল বাতিল বাতিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দলিলেই বাতিল হয়ে যাবে। এই রাত্রিতে তারা আরও করে কি বেশি বেশি করে মানে আল্লাহর কাছে নামাজ পড়ে তওবা ইস্তেগফার করে, এবং কি তারা বলে কি এই রাত্রিতে আল্লাহ নামবে। আল্লাহ আকাশের নিচে তেহাই হিস্সা মানে রাত্রের 3 ভাগ করে শেষ ভাগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামে নিচে আসমানে নেমে বলতে থাকে কি মানুষ তোমরা কে কি চাইছো বলো আমি দিব। এই বলে তারা সেই রাত্রে ধুমধাম করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চায়। কিন্তু জেনে রাখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর রাসূল বলছেন কি আমি করি কি ইয়ানজিলু রব্বানা তাবারাক ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল। এখানে আল্লাহ রাসূল বলছেন কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতি রাত্রেই